সরি। কি রে, এত দেরি করলি কেন? আর বলিস না, দেখি তুই আমার ফোনটা একটু ধরতো। দেখো ওকে কেমন লাগছে। কি রে শুনিস না? ঠিকঠাক লাগতেছে, চল দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ। এই রে রিক্সা। কি রে মাহিম, তুই এইখানে? তুই তোকে লাইব্রেরিতেও খুঁজে আসলাম। সেন্থি, তোর সাথে আমার একটা কথা ছিল। কি কথা বল। কথাটা হচ্ছে, কি? আর বাবা সময় দে, একটু বলতেছি। বল। আচ্ছা মাহিম, তোর কি কথাটা বলা বেশি জরুরি? মানে এখনই বলতে হবে? মানে জরুরি না, মানে জরুরি, কিন্তু পরে বলেও চল। আচ্ছা, যদি পরে বললে চলে, তাহলে আমি একটু তামান্নার সাথে কালকের অ্যাসাইনমেন্টে আলাপ করে আসি। হ্যাঁ। ও, এই বইগুলো এখানে আমি রেখে গেলাম, সাবধানে রাখবি, আমি কিন্তু এসে চেক করবো। কি রে তামান্না, তুই কি বাসায় যাচ্ছিস? হ্যাঁ, না গিয়ে আর কি করবো? আমার তো আর বয়ফ্রেন্ড নাই যে আমি বসে বসে আড্ডা দিব। বয়ফ্রেন্ড? মাহিম, আরে ও তোমার ছোটবেলার ফ্রেন্ড। ও, প্রথম প্রথম না, মানে সবাই ফ্রেন্ডই থাকে বুঝছিস, পরে কোনো একদিন দেখবি জাস্ট ফ্রেন্ড থেকে বয়ফ্রেন্ড হয়ে গেছে। শোন, আমার বয়ফ্রেন্ড হওয়া না এত সহজ না। আমার বয়ফ্রেন্ডকে হতে হবে খুবই রোমান্টিক। মাহিমের মধ্যে এত রোমান্টিকের রং নাই। মাহিম আমার বয়ফ্রেন্ড। তুই না, চল। আচ্ছা, দেরি হতেছে, চল চল। তুমি কি আমার আকাশ হবে, মেঘ হয়ে যাকে সাজাবো আমার মনের মতো করে? তুমি কি আমার নদী হবে, যার নিবিড় আলিঙ্গনে ধন্য হয়ে পরিবেশে ভেসে যাব কোনো অজানা গন্তব্যের পথে? হ্যালো। কি রে, তোকে আজকে এত খুশি মনে হচ্ছে? কারণ কি? কারণ আছে, বলা যাবে না। যে কি এমন হলো তুই আমাকে বলতে পারবি না? আমি তো ছোটবেলার বন্ধু, আমার সাথে সবকিছু শেয়ার করি। বললাম না, এখন বলা যাবে না। আচ্ছা চল। চল। সেন্থি, আমি জানি এটা তুই। কি করে বুঝলি? তো পারফিউম, তুই আসার আগে তো পারফিউমের গন্ধ আমার নাকে আসে। বুঝছি। আচ্ছা মাহিম, সেদিন তুই আমাকে কিছু আমার বলতে করে তো বলবি না, আজকে বল। আজকে বলবো না দোস্ত, বাদ দে। কি এমন কথা যে দিনক্ষণ দেখে বলতে হবে? দেখ, সব কথা সবসময় বলা যায় না। আমি যেটা বলতে চাই সেটা বলতে বেশ একটা পরিবেশ লাগবে। কেমন পরিবেশ? এই ধর, বসন্তের হাওয়া লাগবে, কাছে কাছে ফুল ফুটতে হবে, কোকিলা ডাকতে হবে, আর তুই একটা বসন্তী শাড়ি পরবি। আর তোর যে সিক্রেটটা আমাকে বলি বলি করেও বলা হয়নি সেটা বলবি, তারপর আমি আমার কথা তোকে বলবো, বুঝছিস? শয়তান, তোর সাথে ফাইজলামি করতেছিস। জানিস আমি কি ভয় পেয়ে গিয়েছিলাম? মাহিম, তুই আমার বেস্ট ফ্রেন্ড, তোর কাছে আমার কোনো সিক্রেট নেই। এতদিন শিওর ছিলাম না, তাই তোকে বলিনি। বাট মাহিম, আই থিঙ্ক আই এম ইন লাভ। মানে মানে আমি প্রেমে পড়েছি দোস্ত। এমনি করছিস কার? আমার এক সিক্রেট অ্যাডমায়ারার, প্রতিদিন আমাকে একটা করে গোলাপ দেয়, প্রতিদিন আমাকে একটা করে কবিতা পাঠায়। ও, সেটা কি করে বুঝলি? কারণ আমি তাকে চিনে ফেলেছি কে? আমাদের ইউনিভার্সিটি। জনি। জনি? ও আমাকে অনেকদিন ধরে ফলো করে, আর অনেকদিন ধরে আমার বাসার সামনে এসেও দাঁড়িয়েছিল। গতকাল আমাকে প্রপোজ করেছে। And আমি একদম শিওর তুই আমার সেই সিক্রেট অ্যাডমায়ারার। সিনথি, তো ভালোর জন্যই বলতেছি, জনি একটা লাফাঙ্গা ছেলে, ও তো সিক্রেট অ্যাডমায়ার হইতেই পারে। মাহিম দেখ, আমি জানি তুই জনিকে পছন্দ করিস না, আর তোদের সম্পর্ক ভালো না। তো বাইরে থেকে যেমন হোক, ভিতরে ভিতরে অনেক ভালো একটা ছেলে। আর যে ছেলে কবিতা আর ফুল ভালোবাসে, সে কোনোদিন খারাপ হতে পারে না, এটা আমার বিশ্বাস। দেখ, আমি ওকে নিয়ে কোনো মন্তব্য করবো না, কিন্তু তুই প্লিজ একবার ক্রস চেক করে নিস। চিন্তি, তুমি এখানে? আমি তোমাকে পুরো ক্যাম্পাস খুঁজতেছি, কই যাবা না? চল। সুন্দর জায়গা। শোনো, এর চাইতে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। সত্যি নিয়ে যাবে? করার মজাই তো এটা। আমরা দুজন একসাথে হ্যাং আউট করবো, তারপর হচ্ছে কি তোমার আমরা দুজন লং ড্রাইভে যাবো, একটু গেট টুগেদার করবো, এটাই তো মজা। এইসব করা যাবে না। তার চেয়ে বরং তুমি আমাকে আশেপাশে কোথাও ঘুরতে নিয়ে যাবে, মাঝে মাঝে আমাকে কবিতা শোনাবে। ব্যাস। কবিতা? কবিতা বলার মুড কি সবসময় থাকে না? তুমি তোমার আইডি থেকে আমাকে কবিতা পাঠাতে না, ওখান থেকে একটা শোনাও না। ওই আইডি তো হ্যাক হয়ে গেছে অনেক আগে। শোন, ওই দেড় ব্যাটারি আছে না, ওকে আমার নামে তোমার কাছে কিছু উল্টাপাল্টা বলছে। নাহিম, ও তো একটু উল্টাপাল্টা বলবে। ও আমার খুব ভালো ফ্রেন্ড, আমার বেস্ট ফ্রেন্ড। ও আমার ব্যাপারে অনেক কেয়ার করে। কেয়ারিং? এসব চেষ্টা বলা আমাদেরকে আমার খুব ভালো মতোই চেনা আছে। এসব শেয়ারিং কেয়ারিং করতে করতে ফ্রেন্ড থেকে যে কখন বয়ফ্রেন্ড হয়ে যাবে তুমি টেরও পাবা না। আমার গার্লফ্রেন্ড চেষ্টা পোলাবাইনদের সাথে চলাফেরা করতে পারবে না, আর ওদের সাথে যদি তোমার চলাফেরা করতে হয় তাহলে আমার সাথে ব্রেকআপ করতে হবে। আমার সাথে সম্পর্ক রাখা যাবে না। তেমন কি করবো কিছু বুঝতেছি। সেম। কি হলো, তুই আজকে ক্যাম্পাসে একা একা আসলি? আমি তোর জন্য কতক্ষণ ধরে দাঁড়াইছিলাম। আমার জন্য আর অপেক্ষা করিস না। অপেক্ষা করবো না মানে? এই, তুই কি ক্যাম্পাসে আসবি না? আসবো, তবে তোর সাথে না, জনির সাথে।
দেখ সিনথি, তোর ভালোর জন্যই বলতেছি, প্রেম করার জন্য এই ছেলেটা একদমই গুড চয়েস না, ছেলেটা ভালো না সিনথি। এখন কোনটা ভালো কোনটা খারাপ এটা কি আমার তোর থেকে শিখতে হবে? আমি না বুঝি না, তোরা আমাকে কি পেয়েছিস? একদিকে জনি বলে যে তুই ভালো ছেলে না, আবার তুই বলতেছিস যে জনি ভালো ছেলে না। একদিকে আমার বয়ফ্রেন্ড, আরেকদিকে আমার বেস্ট ফ্রেন্ড। কাকে চুজ করবো? ও তোর ব্রেনটা ভালোই বাস করছে। দেখ, যে সিদ্ধান্তই নিস বুঝে শুনে নিস, জীবনটা কিন্তু তোর। হ্যাঁ, জীবনটাও আমার, সিদ্ধান্তও আমার। আর আমি যদি কোনো ভুলই করি সেটার মাসুলও আমি দিব। আসি। এটা হচ্ছে কি আমাদের প্লেস, আমরা এখানে আড্ডা বাজি। আমাকে এখানে নিয়ে আসছো কেন? চলো না বাসায় যাই, দেরি করলে আবার মা রাগ করবে। তুমি সবসময় এত তাড়াহুড়ো করো কেন? মাঝে মধ্যে না একটু রিল্যাক্স হবে। আসো তো, এদিকে আসো। তুমি কি খাবা বলো? কোল্ড ড্রিঙ্কস? না। কোল্ড ড্রিঙ্কস নিয়ে 2টা। তুমি এদিকে আসো, বসো। যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডরা যে কত কিছু করে, আমরা তো বোরিং কেন? আমি তোমাকে একটা রিকোয়েস্ট করি, আমার ফোনে না তোমার একটা পিক তুলে দিবা। তোমার কত ছবি আছে, আবার কিসের ছবি? এই ধরনের পিক না, ওই রকম পিক। ছি, আমি ওরকম ছবি দিতে পারবো না। লজ্জা হচ্ছে কেন? আই প্রমিস, আমি একবার দেখে ডিলিট করে দেবো। আমি বললাম না আমি ওরকম ছবি দিতে পারবো না। এই পাগল, তুমি বসো না প্লিজ, আমি বসো। বসবো না, তোমাকে সবাই- অনেক করে তুমি এরকম কেন করতেছো? আমি ওই পোলা না, ওই ভালো পোলা না, আমি অন্য জিনিস। আমি জানতাম এই মায়ের ক্যারেক্টারে যে সমস্যা আছে, আগে থেকে আমি সন্দেহ করছি। এবার লিঙ্ক দিছি তো ভাই, ভাই। আলু সাহেব খবর শুনছেন নাকি? আরে আমার ডিপার্টমেন্টের একটা মেয়ের স্ক্যান্ডাল বেরিয়েছে না, ইন্টারনেটে তো পুরাই ভাইরাল। আর ইন্টারনেটে যা কি হচ্ছে, এদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। আমি তো এক কাজ করছি, আমি সাময়িকভাবে বহিষ্কারের চিঠি ইস্যু করে বাড়িতে পাঠিয়ে দিচ্ছি। একদম ঠিক কাজ করছে। ভাই আপনি শুরু করার আর কি আছে? যে একটা ভদ্র পাড়া, পরিবার নিয়ে মান সম্মান নিয়ে এখানে বসবাস করি। আপনারা তো একটা ভদ্র মানুষ মনে করছিলাম, যে আপনার মাইয়া যা দেখালো, উনার মায়ের যা করেছে উনার মেয়ের তো ভালোই মনে করতাম। এই এলাকার একটা নষ্ট খারাপ পাই, ওই মায়ের এই এলাকায় আনা যাবে না। আপনার এই সামনে শুক্রবার তো সময় দিলাম, শুক্রবারের ভিতরে আপনি মাল জিনিস গোছায় আপনার মেয়ের নিয়ে এলাকা ছেড়ে চলে যাবেন। কিসের শুক্রবার? ওনাকে কালকেই যেতে হবে। সত্য একদিন প্রকাশিত হবে, প্রকৃত অপরাধীরা সাজা পাবি। তোমাকে শক্ত হতে হবে, হাল ছেড়ে দিলে সবাই তোমাকে ভুল ভেবে নেবে। ব্যর্থ হওয়া মানে হেরে যাওয়া নয়, ব্যর্থতা নতুন করে শুরু করার প্রেরণা। দেশে খুনি, ধর্ষক, চোর, বাটপার খোলা ঘুরে বেড়ায়, কিন্তু যে ভিকটিম সাধারণ মানুষ তাদেরকে সমাজে কটাক্ষ করা হয়। এই জিনিস আর হতে দেওয়া যাবে না। ধর্ষকের ফাঁসি হতেই হবে, ধর্ষকের ফাঁসি চাই। কাকা খবর শুনছেন? জনি ভাই তো অ্যারেস্ট হয়ে গেছে। ভালো হয়েছে, এলাকা শান্তিতে থাকবে। দেখুন না, আমরা সিনথিয়ার ব্যাপারে একটা ভুল সিদ্ধান্তে উপনীত হয়েছিলাম, আর এখন সত্যটা তো আমরা সবাই জানি। আমাদের ভুল সিদ্ধান্তের জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। ধন্যবাদ। চাই নেক্সট ক্লাস থেকে ক্লাস অ্যাটেন্ড করবে। সরি, সরি কেন? তোর কথা সেদিন শুনিনি তাই। আর ধন্যবাদ, তুই যে আমার জন্য এত কিছু করলি। আচ্ছা মাহিন, আমার সাথে এমন কেন হলো? অপরাধটা কি যে আমার এমন শাস্তি পেতে হচ্ছে? আমি তো ভালোবেসেছিলাম আমার সিক্রেট অ্যাডমায়ারকে, যাকে আমি কোনোদিন দেখিনি। আমি কি তাকে কোনোদিন খুঁজে পাবো না? সেটি থাক, আমরা আমাদের অতীতকে কখনো বদলাতে পারি না। আমরা অতীতে বসবাস করি, আমরা শুধু পারি নিজের বর্তমানটাকে সুন্দর করে সাজাতে। বর্তমানে পারে আমাদেরকে সুন্দর একটা ভবিষ্যতে নিয়ে যেতে। সেটি যা হয়েছে ভুলে যাও। আচ্ছা, তুই অনেকদিন ধরে কি যেন বলবি, আমি তোকে বলার সুযোগ দিচ্ছি না, আজকে বল। আচ্ছা মাহিম, তুই কি আমাকে ভালোবাসিস? হঠাৎ এই প্রশ্ন কেন বলি? ভালো না বুঝলে কেউ কাকুর সাথে এত করে না। মাহিম, সত্যি করে বল, তুই আমাকে ভালোবাসিস? কতখানি ভালোবাসি প্রশ্ন করেছি, সন্দিহান চোখ দুটি দ্বিধাহীন মেল। ভালোবেসে যদি হয় মৃত্যু পরিণাম, জেনে রেখো তবু আমি ভালোবেসেছি।